সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাংগুরু কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক দিন পর আপনাদের সামনে আমি চেষ্টা করি আপনাদের সামনে ভিডিও আপলোড করার, কিন্তু সময় এত কম। আপনাদের ভালোবাসা আশীর্বাদে যে কাজের যে চাপ, সেই জন্য টাইম মতো ভিডিও আপলোড করতে পারছি না। কেউ কিছু মনে করবেন না। যদি কারো কোনো পার্সোনাল দরকার হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইদানিং ফোনেও অনেকে পাচ্ছেন না। সামনে কালী পুজো আছে, আর কিছুদিন আগেই আমরা দেখলাম দুর্গা পুজো, লক্ষ্মী পুজো গেল। তো সকলের কাছে এটা আনন্দের দিন, আমাদের কাছেও আনন্দের দিন, কিন্তু প্রত্যেক মানুষের আশা থাকে যে বিশেষ বিশেষ দিনে আমরা নিজেদের যে কাজ সেগুলোকে হাসিল করব। তো বেশিরভাগ জনই কী করেন, কালী পুজো, অমাবস্যা, পূর্ণিমা, দুর্গা পুজো, এই সমস্ত পুজোগুলোকে মানে কৌশিকী অমাবস্যা, এই সমস্ত দিনগুলোকে টার্গেট করেন তন্ত্রের কাজের জন্য। তাই আমরা এই সময়টায়, যারাই তন্ত্র জগতে কাজ করে তারাই এই সময়টায় খুব ব্যস্ত থাকেন। সেই জন্য এই দুর্গাপুজোর পর থেকে আমার তো বিশেষ করে খুবই প্রেসার পড়ে যায়। একদম কালী পুজো, ভাইফোঁটা, তারপরে একের পর এক পুজো যত পড়ে তত আমার কাজের প্রেসার পড়ে। দিনগুলো খুব শুভ থাকে এবং আমরা জানি যে কার্তিক মাস এবং অঘ্রাণ মাস খুবই শুভ মাস। এই সময় দীক্ষা গ্রহণ খুব শুভ। এই সময় কোনো মন্ত্র যদি আমরা জপ করি সেগুলো সিদ্ধ হয়। মন্ত্র সিদ্ধির জন্য কার্তিক মাস এবং অঘ্রাণ মাস খুবই শুভ, যার জন্যে আমরা যারা তন্ত্রজগতে কাজ করি সকলে কিন্তু এই 2 মাস একটু ব্যস্তই থাকি। আর আশ্বিন মাসে তো দুর্গাপুজো নিয়ে সকলে ব্যস্ত থাকি, বাঙালির শ্রেষ্ঠ পুজো। আর তার সাথে সাথে আমাদের তন্ত্রজগতের বিশেষ কিছু নবরাত্রি, তারপরে মহাষ্টমী, এই দিনগুলো নিয়ে আমরা কিন্তু খুব ব্যস্ত থাকি। সেই জন্য আপনাদের সামনে ভিডিও আনতে পারছি না। অনেকে কমেন্ট করছেন দাদা ভিডিও দিন, অনেকে ফোন করছেন দাদা ভিডিও দিন, আপনার ভিডিওর অপেক্ষায় আমরা থাকি। কিছু মনে করবেন না, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আপনাদেরকে সঠিক টাইমে আমি ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের জন্য। আমি এর আগের কালী পুজোতে অনেক বশীকরণ মন্ত্র বা বিচ্ছেদের মন্ত্র এরকম টোটকা অনেক দিয়েছি। যদি কারোর প্রয়োজন হয় মন্ত্র দ্বারা কিছু করব, তাহলে আমার গতবারকার ভিডিওগুলো দেখে দেবেন, যেগুলো কালী পুজোর সময় করলে কিন্তু খুব ফলদায়ী হয়। তন্ত্রের প্রত্যেকটা কাজে অমাবস্যা, পূর্ণিমা এবং কালী পুজোয় তো কোনো কথাই হবে না, এই দিনগুলো খুব সুন্দরভাবে কাজ করে। কারণ কাল শব্দ থেকে এসছে মহাকাল, মৃত্যু। তো তন্ত্রশ্রেষ্ঠ, তো আমি আজকের যে বিষয়, এটা খুব গভীর বিষয়। কোনো মন্ত্র ছাড়াই কিভাবে কিছু কিছু শর্ট ক্রিয়া করে দীর্ঘদিন কাউকে বশীকরণ করে রাখা যায় বা অন্যান্য ক্রিয়া করা যায়, সেই সম্পর্কে আলোচনা করব। আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বশীকরণ। আমি মূলত বেশিরভাগই বশীকরণের ভিডিও আপলোড করি। আপনারা ভাবেন দাদা একটু থেমে থেমে যাচ্ছেন, চোখগুলো ঢুলু ঢুলু করছে। এখন বাজে প্রায় রাত্রি 12:30 থেকে 1:30। টাইমটা যদিও আমি দেখিনি। আমি আপনাদেরকে বলেছি আমার রাত্রি ছাড়ার সময় হয় না ভিডিও বানাবার। সারাদিন আপনাদের সাথে কথোপকথন এবং নিজস্ব চর্চা, পড়াশোনা সব কিছুই থাকে। যদি বলেন দাদা আপনি কি হিসেবে পড়েন, পড়াশোনা বলতে কি তন্ত্র বা জ্যোতিষ নিয়ে আমি কিন্তু খুবই চর্চা করি। এই বিষয়ের উপরেই কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যাই। তো এই জন্যে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে। রাত্রেও সন্ধ্যে টাইমে সব ফোন টোন আসে। রাত্রি 12টার পর থেকে বিদেশের কল আসে।
তো আজকে সকলকে একটু হোল্ড করে রেখেছি যে দাদা আজকের দিনটা আমি একটু ইউটিউবের জন্য সময় দেবো, তো আজকে আর কারোর সাথে কথা হবে না। এই যে সামনে কালী পুজো আসছে, এই কালী পুজো 20 তারিখ, ইংরেজির 20 তারিখে। দিনের বেলা একটা কাজ করুন, একটা লাল বস্ত্র সংগ্রহ করুন যেটাকে আপনি পরিধান করবেন। লাল বস্ত্র সংগ্রহ করুন যেটাকে আপনি পরিধান করবেন। আমার যে কাপড়টা গায়ে আছে, এই লাল ছালু, এটাকে বলা হয় লাল বস্ত্র বা লাল ছালু, সংগ্রহ করুন। আর এই দিনটা একদম উপোস থাকুন, সকাল থেকে সন্ধ্যা অবধি উপোস থাকুন। সঙ্গে কি করবেন, একটা ডাবকে, নারকেল না কিন্তু ডাব, সীসা সমেত, মানে শীষ যেটা শীষ সমেত সংগ্রহ করুন। এই ডাবটার উপর দিনের বেলায় আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম লিখে রাখুন, প্লাস দিয়ে আপনার নাম। কোনো মন্ত্র লিখতে হবে না, আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম লিখুন এবং আপনার নাম, এটা দিনের বেলা লিখে রাখুন। অতি অবশ্যই নামটা যখন লিখবেন পূর্ব দিকে মুখ করে লিখবেন। পূর্ব দিকে মুখ করে লিখবেন। লাল সিঁদুর এবং সরিষার তেল একসাথে মিক্সড করে নামটা লিখবেন, ডাবের ওপরে লিখবেন। ওপরে যাকে বশীকরণ করতে চাইছেন তার পুরো নাম এবং নিচে আপনার পুরো নাম। যখন নামটা লিখবেন লাল আসনের মধ্যে বসবেন, 3টে ধূপকাঠি জ্বালাবেন। ধূপকাঠি জ্বালানোর পরে এই ডাবটাতে নামটা লিখবেন, এক মনে নাম লিখবেন। যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নামটা এক মনে লিখবেন। অতি অবশ্যই নজর রাখবেন ডাবটা যেন নিখুঁত হয়, কোনো রকমের পোকা বা কাটা এরকম যেন না হয়, নিখুঁত ডাব হতে হবে। এই ডাবটাকে নিয়ে কালী পুজোর রাত্রি, যে সমস্ত পুজো শ্মশানে হচ্ছে, শ্মশান কালী, এই শ্মশান কালী পুজো যেখানে হচ্ছে, একদম শ্মশানে যে পুজোগুলো হচ্ছে, সেই মন্দিরে যান এবং মন্দিরে ঘড়ির কাঁটার বিপরীতে 7টা পাক দিন। ঘড়ির কাঁটার বিপরীতে 7টা পাক দিন ডাবটাকে হাতে ধরে, এবং শেষকালে চিতাতে, যেখানে শ্মশান, সেই শ্মশানে গিয়ে 3বার ওই ডাবটাকে স্পর্শ করান। একবার উঠান, একবার ছোঁয়ান, একবার উঠান, একবার ছোঁয়ান, মানে 3বার স্পর্শ করান। এবং ওখানে মনে মনে বলবেন আপনি যেটা চাইছেন সেটা বলবেন। বলার পরে ওই ডাবটা আপনি সাথে করে বাড়ি নিয়ে চলে আসবেন। আসার সময় আর কোনো জায়গায় আড্ডা দেওয়া বা গল্প করা এগুলো চলবে না, সোজাসুজি আপনি বাড়ি নিয়ে চলে আসবেন। পরের দিন বা তারপরের দিন বা তারপরের দিন, যাতে ডাবটা খারাপ না হয়ে যায়, 2 দিনের মাথায় দিতে পারলে খুব ভালো হয়। ডাব থেকে জলটি বের করে যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন তাকে খাইয়ে দেবেন। ব্যাস, এটুকুই কাজ, আর কিছু। এটা করতে পারলে এই বশীকরণ কাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এই বশীকরণ কিন্তু সহজে কাটে না। নিঃসন্দেহে এর বশীকরণ হয়, কোনো মন্ত্র লাগবে না, কোনো মন্ত্র, কোনো কিচ্ছু লাগবে না, কারোর আজ্ঞাও লাগবে না, কারোর দোহাও লাগবে না। যদি এইভাবে আপনি কাউকে খাইয়ে দিতে পারেন, এই বশীকরণ সহজে কাটবে না, এটুকু আপনি নিশ্চিত রাখুন। তবে হ্যাঁ, কোনো গর্ভবতী মহিলাকে খাওয়াবেন না। আপনার সঙ্গে তার সম্পর্ক আছে কিন্তু সে গর্ভবতী, খাওয়াবেন না। যদি খাইয়ে দেন তার তো ক্ষতি হবেই, আপনিও শেষ হয়ে যাবেন। খুব সাবধান। এই ছিল আজকের মূলত বশীকরণের ভিডিও। আরও কি নিত্য নতুন যেগুলো বিষয় আছে সেগুলো আমি চেষ্টা করছি আপনাদের সামনে আজকেই বানানোর, যতটা সম্ভব, কারণ আগামীকাল আর সময় নেই, আমার কাজ আছে আর ভিডিওগুলো আপলোডও করতে হবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জোহার মারাঙ্গুরু, সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় মা কালী।